আমি তো তার দ্বিতীয় ভালোবাসা ছিলাম। তার প্রথম ভালোবাসা তাকে ঠকিয়েছে বলে সেই প্রতিশোধ সে আমার থেকে নিল। বদলে কেন গেছি সেটা জানতে চাইও না, আগে নিজেকে জিজ্ঞেস করো তুমি আমার সাথে কি করছো। এই যে শুনো, এত যে পেকে গেছো, তোমার বয়স কত? হ্যাঁ, তুমি 20 জনের সাথে কথা বলে আমাকে লেভেল দেখাইতে আইছো না, কারণ আমি যদি দুজনের সাথেও কথা বলি সেটা ব্র্যান্ড ছাড়া আর কিছুই হবে না। ঠকাইছো না, ঠকবা, মন ভাঙছো না, মসজিদ ভাঙার হিসাব পাইবা। থামিয়ে দাও নারীর দিকে নোংরা লোভের থাবা, কারণ তুমিও একদিন হবে কোনো না কোনো নারীর বাবা। তুমি আমার বেলায় বড্ড বেখেয়ালি, আর অন্য কারোর বেলায় বড় দায়িত্ববান। জানরে, জীবন দিয়া ভালোবাসছিলাম, আবেগ দিয়া না। জান, তুমি জীবনে এসেছিলে বলেই বুঝতে পেরেছি নিজের থেকেও বেশি অন্য কাউকে ভালোবাসা যায়। তুমি আমার সোনা পাখি। আচ্ছা আপু, কষ্ট পেলে সর্বপ্রথম কার কথা মনে পড়ে? মৃত্যুর কথা। কথা কেন মনে পড়ে? কারণ আমার কষ্টের কথা বোঝার মতো পৃথিবীতে কেউ নাই। তখন মনে হয় মরতে পারলেই ভালো হইতো। তোমার আর আমার মধ্যে পার্থক্যটা ঠিক কোথায় ছিল জানো? আমি তোমার ওপর বিশ্বাস করে তোমার হাত ধরেছিলাম, আর তুমি অন্যের ওপর বিশ্বাস করে আমার হাত ছেড়েছো। তারপর আবার কি? জীবন থেকে যা একবার হারিয়ে গেছে সেটা আর কখনোই ফিরে না আসুক, এইটুকুই চাওয়া। তুমি ছাড়া আবার কিসের জীবন? আমার জীবনটা তো ততক্ষণই সুন্দর যতক্ষণ সেই জীবনে তুমি আছো। সবকিছু হারিয়ে ফেলার পরেও নারী হাসে, আর এই হাসি বোঝার মতো ক্ষমতা পৃথিবীর কোনো পুরুষেরই নেই। যার ঘাম ঝরানো টাকায় আমি সুগন্ধি মেখে বেড়াই, তিনি হচ্ছে আমার প্রবাসী স্বামী।